ক্লিনিং রুমে আছে আমাদের আকবর সাহেব, উনি রেগুলার বেসিসে ক্লিনিং এর কাজগুলো দেখাশোনা করেন। আমাদের ল্যাবের আর একটা বিষয়ে কথা বলে রাখি, ল্যাবের কিন্তু ওয়াশ অর্থাৎ ক্লিনিংটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিনিং যদি ভালো না হয় আমাদের রেজাল্ট আসবে, রেজাল্ট ইনভ্যালিড দেখাবে আর কি। সুতরাং ল্যাবের যে ইনস্ট্রুমেন্টগুলো ক্লিনিং ব্যবস্থাপনা ইম্পর্টেন্ট। জি। আমি বলতে চাচ্ছি ক্লিনিং মানে কাজ শুরুর আগে আমার হিসাব করে নেওয়া লাগবে আমি কয় প্লেট টেস্ট করব, কতটুকু পানি দিব, ওই প্লেট কি আসলে আকবর সাহেব ঠিকমতো পরিষ্কার করছে কিনা। আপনারা আমরা খাবার দাবার যে রুম ওই ওয়াশের সাথে তুলনা করা মানে এর চাইতেও বেশি ক্লিনিং ভালো তে রেজাল্ট ভালো। ক্লিনিং ভালো না হলে সারাদিন রেজাল্ট এগুলোরে কি বলা হয় জানি, গ্লাস পিপেট, এটা হলো গ্লাস পিপেট। আর টেস্ট আরবিসি প্রিপারেশনের সময় লাগে, টেস্ট টিউবগুলো কালচার নিয়ে আসছে, আমরা স্যাম্পল নিয়ে আসছিলাম। এসআই থেকে কালচার নিয়ে আসছে। এই যে এই জায়গায় বড় বড় এই দেখার মধ্যে এগুলোতে আছে 5 লিটারের পিকার, 5 লিটারের পিকার আমরা ওয়াটার রাখি। আর এই যে তিনটা ড্রাম দেখতে পাচ্ছেন, এই ড্রামের কাম কি? ড্রামের কাজ হলো আমাদের এই যে প্লেট, আকবর সাহেব এদিকে, এই যে মাইক্রো টাইটার প্লেট। এই মাইক্রো টাইটার প্লেট আমরা এই করার পরে এক নাম্বার আছে হলো এই সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড 0.5%। হ্যাঁ বলেন পরে। 0.5% এর ভিতরে আছে জিনিসপত্র আছে, এখন তো নাই, আছে 0.5% ডিস্টিলারের সাথে মিক্স করে এটা আমরা একদিন রেখে দিই। 0.5% ডিস্টিলারের সাথে মিক্স করে একদিন রেখে দেন এই প্লেটটা। আচ্ছা তারপরে এই সিএল এখান থেকে না, এটা দুই হচ্ছে এটা। এখান থেকে ওয়াশ একদিন পর ওয়াশ করে তারপরে এই যে এই সিএল, হ্যাঁ এই সিএল 1%, হ্যাঁ 1% এই সিএল এটা আমরা একদিন রেখে দিই। 2 দিন রাখেন, তাহলে এখানে একদিন ওখানে একদিন রাখলাম সোডিয়াম হাইড্রোক্সাইডে এই সিএল, তারপরে একদিন রাখলাম, তারপরে উঠিয়ে এখানে ওয়াশ। তাই 3 নম্বরটা কিসের জন্য? 3 নম্বরটা এটা ওয়াশ করার পরে 3 নম্বরে শুধু ডিস্টিল ওয়াটার, শুধু আমরা ডিস্টিল ওয়াটারে 2 ঘন্টা অথবা 3 ঘন্টা রেখে দিই। তাহলে আপনারা ওই ধরেন হলো আজকে এই 50টা প্লেট এই জায়গায় দিয়ে পরিষ্কার করলেন, তারপরে আবার উঠায় যখন সেকেন্ডটা দিয়ে দিলেন, তাহলে আবার যখন হচ্ছে 1 সপ্তাহ পর আবার টেস্ট করতেন, ওই অ্যানাওয়াইসে ফালাই দেন কেডা? ওটা কি ফেলে দেন আবার নতুন অ্যানাওয়াইস দেন নাকি আগেরটাই? না না, আমরা এটা মিনিমাম 4 থেকে 5 বার ওয়াশ করা যায়। 4 থেকে 5 বার আবার বুঝতে পারছি। তারপরের কাজ কি? তারপরের কাজ আমরা এখান থেকে ওয়াশ করে ডিস্টিল ওয়াটারে 3 ঘন্টা রেখে দিয়ে ওখান থেকে উঠিয়ে তারপর প্লেটগুলো শুকাই ওই হট এয়ার ওভেনে, হট এয়ার ওভেনে শুকিয়ে আবার ইউজ করি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে একটা আমাদের ম্যানুয়াল, এটা খুবই মানে মারাত্মক ব্যাপার। এখানে আমরা জাস্ট কালচারটা এখানে অটোক্লেভ করে যে জার্মগুলো অর্থাৎ ব্যাকটেরিয়া গ্রো করছিল সেটা আমরা ধ্বংস করে ডিসপোজাল করে তারপরে আমরা বাইরে ফেলে দিই, নাহলে মানব জীবনের জন্য মানুষের জন্য জীবাণুগুলো ছড়ায় যায় পরিবেশ। ঠিক আছে। আর আমরা আরেকটা মেইনটেইন করি, দেখেন এটা কি? এই যে লেখা আছে হলো এই যে HPLC সলভেন্ট, HPLC ওয়াটার। এই HPLC ওয়াটারটা আমরা এর থেকে আর কি পারচেজ করে নিয়ে এসে এটা দিয়ে কাজ করা যায়। এটা দিয়ে কি কাজ করান স্পেশালি? স্পেশালি এলাইজার মতো টেস্টগুলো করা হয়, ইম্পর্টেন্ট টেস্ট যেগুলো। হ্যাঁ, দ্যাট ইজ ইম্পর্টেন্ট এবং দামি টেস্ট। হ্যাঁ, দামি টেস্ট। এই কারণে এগুলা এই ওয়াটার ইউজ করা। একটা আমরা উপরে মাথাগুলো দেখেন, হ্যাঁ ইয়েস, কিট পেস্ট, যাতে যে কোনো ধরনের টিয়া ল্যাবের মধ্যে আসলে মৌমাছি কিছু থাকে না, মশাও থাকে না। হ্যাঁ, আর এই যেগুলো হচ্ছে লাইট, কি লাইট জানি ওগুলো, এই ইউভি লাইট, ইউভি লাইটের ইন্ডিকেটর। ইউভি লাইটের ইন্ডিকেটর, রাইট। এখানে দুইটা ফ্রিজ দেখতে পাচ্ছেন, একটা শার্প বড় মাপের, একটা শার্প ছোট মাপের। বড় মাপটা বড় ফ্রিজটার ভিতরে আমরা অনলি এলাইজা কিটগুলো রাখি। আর কি রাখেন? শুধু এলাইজা কিট না, আরেকটা তো আছে ফিডের টক্সিন কিটগুলো রাখেন। হ্যাঁ, ফিডের, হ্যাঁ ওটাও একটা এলাইজা কিট, টক্সিন কিট, আপা টক্সিন কিট, অক্কা টক্সিন কিট, ডল কিট, কিটো কিট, এইগুলো রাখা হয়। আচ্ছা, এগুলার আবার এই কিটগুলোর আবার নির্দিষ্ট একটা ডেট আছে, এটার উপর এক্সপায়ার হয়ে যায়, তার কারণে আগে থেকে খেয়াল রাখা লাগে কবে কাজ করা যায়। হ্যাঁ হ্যাঁ, ভ্যাকসিনও রাখেন, পিবিএস রাখেন। আচ্ছা, আপনার এই ডিপের মধ্যে কি কি জিনিসগুলো শুধুমাত্র রাখা যায়, এর বাইরে আমরা অ্যান্টিজেনটা রাখি। আর কি রাখেন? অ্যান্টিজেনটা আমার -40°C রাখতে হয়, অ্যান্টিজেনটা রাখা হয়। সিরাম রাখতে হয়, সিরাম -40°C রাখতে হয়। এটা আমাদের ওই পাশে আর্টিফিশিয়াল আছে, আর্টিফিশিয়ালের এটা
কি যে ফ্রিজের ওটা হিসেবে কাজ করা হয় ফ্রিজ, এই ফ্রিজটা আর ফ্রিজের জন্য। আচ্ছা, এটা আর্টিফিশিয়াল ডেডিকেটেড ফ্রিজ। তারপরে বাইরে আর একটা ফ্রিজ আছে দেখাই, অ্যাপ্রন রাখার জায়গা, এক্সটিংগুইশার। হ্যাঁ, একটা হলো আপনার এই বড় ফ্রিজ, এটা হলো সম্পূর্ণ ডিপ। ভিতরে নিয়ে এসে দেখান, ভিতরে দাঁড়ান দাঁড়ান, আমি এই পাশ দিয়ে আসি। হ্যাঁ, এই যে ভিতরে এটা সিরাম সিরাম হুম, আমরা সিরাম গুলো 3 মাস পর্যন্ত রেখে দিই। 3 মাস পর্যন্ত? জি, জি, 3 এরপরে আর রাখবেন না? না, এরপরে আমরা ফেলে দেবো। আচ্ছা, 3 মাসের ভিতর যদি কোনো প্রয়োজন হয় আমরা ওইটা দিয়েই কাজ করতে পারবো আর কি। বুঝতে পারছি। এই পুরোটা সিরাম নিচেও স্যাম্পল ট্যাম্পলও তো মাঝে মধ্যে রাখেন? এখানে ডিজাইন রাখা আছে। হুম, মাঝে মধ্যে আমরা অর্গান স্যাম্পল কালেকশন করে রাখি। হুম, দুধও রাখছে একজন। তারপরে এগুলো অনেকগুলো আইস প্যাক আছে, আইস প্যাক। এগুলো আমরা ওই স্যাম্পল পাঠানোর সময় আইস প্যাকগুলো ব্যাগের ভিতরে দিয়া তারপরে পাঠাই, যাতে করে হচ্ছে কালেকশন করার টাইমে। এটা হলো ডিপ ফ্রিজ জাস্ট ফর মুরগির জন্য ডেডিকেটেড। পোস্টমর্টম করার পরে আমরা এখানে রেখে দেই 2 দিন, রেখে দিলে তাহলে আমাদের যে গন্ধটা নষ্ট হয়েছিল সেটা গন্ধটা আর থাকবে না, তখন বাইরে ফেলে দিই আমরা। আর এটা কি? বাইরে ফেলে দেই বলতে আমরা পুড়িয়ে ফেলি। হ্যাঁ, এটা কি? আমরা পুড়িয়ে ফেলি, পুরো ইনসিনারেশন করে? হ্যাঁ, আমরা পুড়িয়ে ফেলি, কেরোসিন তেল ডিজেল দিয়া পুড়িয়ে ফেলি আর কি। আর এই যেটা? এটা আমাদের প্যারাসাইটোলজি রুম। হুম, ওই পাশে লেখা আছে প্যারাসাইটোলজি রুমটা। এই যে এখানে আরেকটা মাইক্রোস্কোপ আছে। মাইক্রোস্কোপ আছে। হুম, আমাদের প্যারাসাইটোলজি রুম। বিভিন্ন ব্যাকটেরিয়া আমরা দেখি আর কি, হুম, পাইলে আর কি। বুঝতে পারছি। হ্যাঁ, পোস্টমর্টম করার সময় পাইলে আমরা এটা দিই। আচ্ছা, আর এইগুলো হলো মুরগির ফিট টিট রাখা আছে কিছু। এই পাশে আসেন। এটা আমাদের পোস্টমর্টম করার জন্য। এই জায়গাটা খুব ফ্রেশ রাখা লাগে, এটা থেকে ল্যাবে জীবাণু ছড়ানোর সম্ভাবনা থাকে, যার কারণে অলওয়েজ এটা ফ্রেশ রাখে। এই জায়গায় ওয়াটার, ওই জায়গায় পানির উইস পাইপ, মানে একটা এখানে পরিষ্কার করে রাখতে হয়। খুবই পরিষ্কার রাখা লাগে। পানি ক্লিনিং পরিষ্কার। এটা হলো বিষয়। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।